মণিপুরি আর্ট অ্যান্ড কালচারাল সেন্টারের আজকের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আমাদের मैतेई पुगे लूपेर सभापति अथवा नानसिंग लूपेर सभापति श्री नदियाचंद सिंह महाशय श्री आर के सानाहाल सिंह महाशय एखाने उपस्थित एमडीसी चेयरपार्सन श्रीमती रीना सिंह महाशय रिटायर्ड एडीसी श्री शांति कुमार सिंह महाशय एखाने उपस्थित आमादेर लक्ष्मीपुर आंचलिक पंचायतेर सभापति श्री वीरमणि सिंह महाशय लक्ष्मीपुर पौरसभार शिलान्यास अनुष्ठाने आमरा एसेछिलाम আর শিলান্যাস অনুষ্ঠানে যখন এসেছিলাম এর আগে আমাদের এটা পরিকল্পনা ছিল যে মণিপুরি আর্ট এন্ড কালচারাল সেন্টার নির্মাণ করা। আমি একটু আগে সানাহালদাকে বলেছি যে এটা তো মণিপুরি আর্ট এন্ড কালচারাল সেন্টার হয়নি, এটা সিমেন্টেড কংক্রিট দিয়ে আপনারা একটা ঘর বানিয়ে দিয়েছেন। এই বিল্ডিং এ আর্ট এন্ড কালচারাল কোনো ছাপ নেই কিন্তু, এবং নামের সঙ্গে এটার মিল হয়নি এখন। এই জন্য এটাকে একটা পূর্ণাঙ্গ রূপ আপনাদেরকে দিতে হবে, যাতে বিল্ডিং দেখে যাতে অ্যাট্রাক্ট না হয়, মানুষ এটাকে আর্ট এন্ড কালচারাল সেন্টার দেখে যাতে এটাকে ইমপ্রেস হয়। আপনাদের যে ট্রেডিশন আছে, আপনাদের যে কালচার আছে, আমি বরাক মিউজিয়ামে গিয়েছি, বরাক মিউজিয়ামে অনেক কিছু জিনিস প্রিজার্ভ করে রাখা আছে। আমি মিউজিয়াম বানানোর কথা বলছি না, কিন্তু মানুষ যখন আসবে এখানে কেউ, তো আপনার আর্ট, আপনার কালচার, আপনার কৃষ্টি, আপনার সংস্কৃতি, আপনাদের পোশাক, আপনাদের ট্রেডিশন, এই সমস্ত যাতে মানুষ এখানে এসে বুঝতে পারে যে আজকে না, আজকে থেকে 20 বছর 25 বছর পরেও যখন মানুষ আসবে তো জানবে যে না, ঠিক আছে, এই কালচারটা মণিপুরি কালচার ছিল। এই জন্য আপনাদেরকে আমার অনুরোধ থাকবে যে এটাকে একটা পূর্ণাঙ্গ রূপ দেওয়ার যাতে আমরা চেষ্টা করি। আমি যখন এই বিল্ডিং এর ফাউন্ডেশন দিয়েছিলাম তখনই আমি বলেছিলাম যে আমরা এটার জন্য আমাদের টোটাল বাজেট হলো 1 crore। ফার্স্ট ইনস্টলমেন্ট আমরা আনটেড ফান্ড থেকে 50 লাখ দিয়েছি, আর এই বছর আরো আমরা বাকি যে আমার কমিটমেন্টের 50 লাখ, সেই 50 লাখ টাকা আপনাদেরকে দিয়ে দেব, যাতে আপনারা এটাকে উপর যে তলাটা হবে, ফার্স্ট ফ্লোর যেটা হবে, সেই ফার্স্ট ফ্লোরে একটা আমরা হল বানিয়ে, এবং সেই হলের চারপাশে যখন এই হলে কেউ যখন যাবে তখন যাতে মানুষ ফিল করতে পারে দিস ইজ এ মণিপুরি আর্ট এন্ড কালচারাল সেন্টার। এবং বাকি আপনাদের যারা সিনিয়র লোকরা আছেন তাদের সঙ্গে পরামর্শ করে বাইরেও আমরা কিভাবে এটাকে সুন্দর করতে পারি, বাইরের জায়গা আরো ডেভেলপ করার প্রয়োজন আছে, সেটাকে সুন্দরভাবে কেমনে করতে পারি এটা আপনারা চেষ্টা করবেন। বাকি যে সাহায্য সহযোগিতার প্রয়োজন আছে সেই সাহায্য সহযোগিতা আমরা করে দেব, যাতে এটাকে একটা সত্যিকারের অর্থে শুধু লক্ষ্মীপুরের জন্য নয়, পুরা বরাকভ্যালির মানুষের জন্য, পুরো বরাকভ্যালি মণিপুরি সমাজের মানুষ যাতে এটাকে এসে এখানে দেখতে পারে, জানতে পারে, এবং আর্ট কালচারের বিষয় নিয়ে হতে পারে। এবং সঙ্গে সঙ্গে আমার অনুরোধ থাকবে যে আপনাদের যে হিস্ট্রি আছে, এই হিস্ট্রির বিষয়ে এখানে যাতে কিছু লেখা যাতে কেউ থাকতে পারে, কারণ হয়তো আজকে আপনারা আছেন, 50 বছর পরে এই হিস্ট্রি বলা জানার মানুষ কম হতে পারে। এই জন্য এই কিভাবে আছে, আপনাদের বিয়ের সিস্টেম কি, আপনাদের অমুকের সিস্টেম কি, এই সমস্ত জিনিস একটা লিপিবদ্ধ হিসাবে যদি থাকে, তা আমার মনে হয় ভবিষ্যৎ প্রজন্মের জন্য, নেক্সট জেনারেশনের জন্য এটা একটু সুবিধা হতে পারে। আজকের দিনে আমরা বিভিন্ন বিষয় নিয়ে, আপনারা বলেছেন, ডেভেলপমেন্টের অনেকগুলা কাজের চেষ্টা আমরা করে যাচ্ছি যে লক্ষ্মীপুর সমষ্টিকে একটা সুন্দর সমষ্টি আমরা যাতে বানাতে পারি। আর আমি প্রত্যেকবারে বলি, আজকে বলছি যে লক্ষ্মীপুর এমন একটা সমষ্টি
যে সমষ্টিতে বিভিন্ন জাতি ভাষা ধর্মের লোক বাস করে। আর এই প্রত্যেক জাতি ভাষা ধর্মের লোককে ডেভেলপমেন্ট যদি আমরা করতে পারি, তখনই আমরা লক্ষ্মীপুরে ডেভেলপমেন্ট করতে পারবো।